নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে বীরভূম থেকে রয়েছে আমি মনা বীরবংশী। আপনারা সকলেই জানেন যে দিন কয়েক আগেই বীরভূমে মূলত সোনার খনি, টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। কাদের বাড়ি থেকে, কার কাছ থেকে? আপনারা জানেন যে বীরভূমে অপরাধ অন্ধকার জগতের পাথর সিন্ডিকেটের সম্রাট টুলু মণ্ডলের যে ভগ্নিপতির বাড়ি, অর্থাৎ মনির মণ্ডলের বাড়ি, যেটি মোহাম্মদ বাজারের দেউচাই, সেখানেই মূলত টাকার পাহাড় সোনার খনির হদিশ পেয়েছিল। তারপরেই এই যে বীরভূমের আর এক বেতাজ বাদশা, যে অন্ধকার জগতের কার্যত বাহুবলী, সেই টুলু মণ্ডলের আর কোথায় কোথায় বিপুল পরিমাণে টাকা, সোনা, গয়না লুকিয়ে রয়েছে, এই খোঁজ নিতেই বলা যেতে পারে যে বুধবার সকাল সকাল একেবারেই বীরভূম জেলার পাড়ুই থানার অন্তর্গত পাড়ুইয়ের যে মূল রাস্তা বোলপুর সিউড়ি রোডের উপর, ঠিক সেখানেই টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতেই রাজ্য পুলিশের STF হানা দিল। আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি যে বিশেষ করে টুলু মণ্ডলের যে শ্বশুর বাড়ি, অর্থাৎ মোহাম্মদ নুরুল হক, তার বাড়িতে পাড়ুইয়ের ঠিক মূল রাস্তার ধারেই মূলত বলা যেতে পারে যে এই নুরুল হকের বাড়ি, টুলু মণ্ডলের শ্বশুরের বাড়ি। আর সেখানেই STF এর গোয়েন্দারা রীতিমতো তল্লাশি অভিযান কিন্তু চালাচ্ছে এখনো পর্যন্ত। এবং এই ঘটনায় যখন খবর চাউর হতেই রীতিমতো গোটা জেলা জুড়ে আবার নতুন করে কিন্তু আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে। আপনারা সকলেই জানেন যে বিশেষ করে এই টুলু মণ্ডলকে নিয়ে মূলত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যন্ত নবান্ন থেকে কিন্তু বিবৃতি দিয়েছিলেন। টুলু মণ্ডলের যে বিশাল সাম্রাজ্য, সেই সাম্রাজ্য সম্পত্তি কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে। এখন দেখার বিষয় এই টুলু মণ্ডলের বিশেষ করে যে শ্বশুর মশাই, অর্থাৎ যিনি মোহাম্মদ নুরুল হক, তার বাড়ি থেকে রাজ্য পুলিশের গোয়েন্দাদের, বিশেষ করে STF এর আধিকারিকদের ঠিক কি উদ্ধার করতে পারেন বা কি গোপন রয়েছে, এই সামগ্রিক বিষয় দিকে কিন্তু আমাদের নজর থাকবে। তবে নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর বিষয় সেটি হচ্ছে টুলু মণ্ডলের শ্বশুরের বাড়িতে এবার রাজ্য পুলিশের STF। এটা হচ্ছে MD নুরুল হকের বাড়ি, টুলু মণ্ডলের শ্বশুরের বাড়ি। আপনার বাড়িটা আমার বাড়িটা পাশে। আপনি কেউ হন টুলু মণ্ডলের চাচা, মানে চাচা শ্বশুরের ছেলে আমি, শালা হচ্ছে আমি, চাচাতো শালা। যারা এসেছিল কি জিজ্ঞাসা করলো? ওরা আমাকে সেরকম কিছু করেনি। আমার বাড়িতে সার্চ করলো, আমার বাড়িতে কিছু পাইনি। হ্যাঁ, ওরা সিজালিশ করলো নীল বলে, কিছু পাইনি বলে নীল লিখেছে, নীল ওইটাই। তারা কি বাড়িতে রয়েছে? না, তারা বাড়িতে আমি তো দেখতে পাচ্ছি না। তারা বাড়িতে নেই? না। এখানে আসতো টুলু মণ্ডল, আসতো এখানে? টুলু মণ্ডল শ্বশুরবাড়ি অবশ্যই আসবে, শ্বশুরবাড়ি কেন আসবে না? আর এই যাদের বাড়ি আজকে হচ্ছে, যারা শ্যালক, তারা আগে কেমন ছিল, তাদের অবস্থা কেমন ছিল? যেমন দেখছেন এরকমই ছিল। STF এসে কি বললো আপনাদের? আমাদেরকে কিচ্ছু বলেনি। ওনারা সার্চ করতে এসেছিলেন, সার্চ করেছেন, কিছু পাইনি। হ্যাঁ, সিজালিস্ট করেছেন নীল। মানে আপনার বাড়িতে কিছু পাইনি? আমার বাড়িতেও কিছু পাইনি, কাকার বাড়িতেও কিছু পাইনি। এখনো সার্চ চলছে তো? না, সার্চ হয়ে গেছে। হ্যাঁ, কিচ্ছু পাইনি, নীল। আধিকারিকরা তো এখনো বাড়ির কি বললো? বাড়ি আছে, ওনারা থাকতেই পারেন, আমরা তো বলতে পারি না যে আপনারা চলে যান। ওনাদের যতক্ষণ ইচ্ছা ততক্ষণই থাকতে পারেন। আমাদের বাড়িতে কিছু নেই তো পাবে কি? আপনার নাম? আমার নাম MD নজরুল ইসলাম। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।